নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। আবারও একবার প্রশান্তদার কাছে হাজির হয়ে গেছি। প্রশান্তদা, সম্প্রতি সময়ে সুপার কাপ খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, কলকাতা, তিন প্রধান। প্রথমে আমরা মোহনবাগান প্রসঙ্গে আসি। মোহনবাগানের সামনে ত্রিমুকুট জয়ের একটা সম্ভাবনা রয়েছে, তবে মোহনবাগানের রিজার্ভ দল মানে একদম যুব দ্বারা রয়েছে, একজন দুজন সিনিয়র দল থেকে ছাড়া আর বাকি সবাই আরএফডিএল দলে যারা রয়েছে তারাই খেলবে। এখানে উল্লেখ্য নুনো রেইস, যিনি দলের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, পর্তুগিজ ফুটবলার, তিনি কিন্তু এদিন মানে এই পুরো দলের সঙ্গে দীপেন্দু বিশ্বাসের সঙ্গী হবেন সুপার কাপে। এছাড়া দর্জি তামাং, সুয়েল ভাট, অভিষেক সূর্যবংশী, শিবাজিৎ, সালাউদ্দিন, যারা রিজার্ভের প্লেয়ার, ধীরাজ গোলে, সবাই খেলবে। এই সম্ভাবনা কতটা দেখছো এই যে যুবদের নিয়ে মোহনবাগান আইএসএল এ ডাবল করার পরে সুপার কাপে নামবে? কোচ হয়তো বাস্তবদা থাকবেন এবং থাকবেন ডেগি কার্ডোজো। সম্ভাবনা কতটা তুমি কি দেখছো? দেখো, মোহনবাগান যে আসল দুটো ট্রফি পাওয়ার পেয়ে গেছে, এখন মোহনবাগানের যেটা প্ল্যান বা পলিসি, যেটা আমি বুঝতে পারলাম, যে একঝাক তরুণ খেলোয়াড় এবং রিজার্ভ বেঞ্চটা দেশীয় খেলোয়াড়দের আগামী দিনের জন্য তারা কীভাবে তাদের ম্যাচ কন্ডিশনে আছে, তাদের এক্সপিরিয়েন্সটা কতটা তৈরি হয়েছে, এটা দেখার জন্য এই টুর্নামেন্টটাকে বেছে নিয়েছে। যার ফলে কোনো ভালো মানের বিদেশি খেলছে না। নুনো রেইস ও যে টিমের সাথে ছিল আইএসএলে, কিন্তু ও খেলেনি, সুতরাং ওকে একবার দেখে নিতে চাইছে। দিব্যেন্দু সেন্ট্রাল ডিফেন্ডার স্টপার খেলানো হবে, একদম মোহনবাগান বেছে নিয়েছে। দেখা যাক, একটা তরুণ খেলোয়াড়ের লড়াই এবং দেশীয় খেলোয়াড়দের এই টুর্নামেন্টে কীভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে রয়েছি। তবে প্রফেশনাল জায়গায় অন্যান্য টিমের স্ট্রেংথ ফরেন প্লেয়ার নিয়ে খেললে অনেক বেশি, এবং সেক্ষেত্রে মোহনবাগান এই তরুণ খেলোয়াড়দেরকে অনেক বেশি লড়াই করতে হবে, তবেই তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা প্রশান্ত, তো কম বেশি সব দলই তাদের হয়তো কয়েকজন প্লেয়ার থাকবে না, কিন্তু প্রথম শক্তিটা, প্রথম একাদশের যে শক্তি, একজন দুজন বাজে সবাই থাকবে। যেমন বেঙ্গালুরুও সবাই সব কিছু আছে, তারপরে আরও ভালো ভালো দল রয়েছে। হাভাসের ইন্টারকাশি প্রবেশ করেছে, সব থেকে বড় কথা, তারা আই লিগে চমৎকার খেলেছে। সব মিলিয়ে এই যে মোহনবাগানের, তুমি যেটা বললে, নিঃসন্দেহে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তবে যে দুজন নতুন কোচ বাস্তবদা, ডেই কার্ডোজো একটা দায়িত্ব পাচ্ছেন, তাদের কাছে কতটা একটা অগ্নি পরীক্ষার যে সুপার কাপের মতন মঞ্চ, বাইরের মাঠে খেলা, উড়িষ্যা কলিঙ্গ ভূমে, এটা কতটা চ্যালেঞ্জিং? একটু গরমেরও হালকা ফ্যাক্টর থাকে। অবশ্যই একটা চ্যালেঞ্জ, কারণ কি মলিনা যেভাবে মোহনবাগান টিমটাকে যে পিক আপে তুলে দিয়ে গেছে, মোহনবাগান জনতার কাছে কিন্তু মোহনবাগান জার্সি করে যে খেলোয়াড়ই খেলি, সে খেলোয়াড়ের কাছ থেকেই মোহনবাগান জনতার ভালো পারফরমেন্স দেখতে চাইছে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন, যে বাস্তব এবং কার্ডোজো এরা তো মোহনবাগান টিমের সাথে বহুদিন আছে। একদম। এখন যদি ওরা নিজেরা যা মানের খেলোয়াড় আছে, যা হাতে আছে, সেই খেলোয়াড়দেরকে নিয়ে যদি এখন ওরা ভালো কিছু করতে পারে, তাহলে আগামী দিনের জন্য একটা ভালো বার্তা যাবে, যে না, অ্যাসিস্ট্যান্ট কোচেরাও যারা এতদিন টিমের সাথে ছিল, এই টিমটাকে নিয়ে নাড়াচাড়া করেছে, দেখেছে, তারাও কিন্তু যথেষ্ট দক্ষতা দেখাতে পারে মানে এই লেভেলের টুর্নামেন্টে। এটা কিন্তু একটা বাস্তব বা কার্ডোজোর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ বলা যায়। প্রশান্ত, তুমি তো আরএফডিএল এর বেশ কিছু ম্যাচ তুমি দেখেওছো, কলকাতা লিগেরও বেশ কিছু ম্যাচে তুমি ধারাভাষ্যও দিয়েছো। সেখানে কি মনে হয়েছে, মানে এই যে টংসিল, টাইসন, শিবাজিৎ, সালাউদ্দিন, তারপরে আমানদীপ, এখানে সুমিত রাঠি এখন আর নেই, তিনি নর্থ ইস্টে চলে গেছে, তখন কলকাতা লিগ চলাকালীন ছিলেন, সুয়েল ভাট, এটা কতটা কার্যকারী হতে পারে যদি একদম যুব সাইডটা মোহনবাগানের দেখা যায়? দেখো, এই যুব সাইডের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, তাদের কাছে একটা বিরাট প্ল্যাটফর্ম। এখান থেকে ভালো পারফরমেন্স করলে আগামী বছরের জন্য আইএসএলে মোহনবাগানের সাথে থাকুক অথবা অন্য কোনো টিমের নজরে চলে আসার একটা সুবর্ণ সুযোগ। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে খেলোয়াড়রা সেই সুযোগটা নেবে এবং তারা তাদের পারফরমেন্স মেলে ধরার চেষ্টা করবে। ইটস এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য আপকামিং জুনিয়র বয়েজ এবং আরএফডিএল যেই খেলোয়াড় মোহনবাগানের এবং কলকাতা লিগে যারা খেলেছে তাদের জন্য। তবে আমি শুনছিলাম যেন যে সাহেল আব্দুল সামাদ কিন্তু খেলবে এই সিনিয়র দলের সাথে, যতটুকু শুনেছি, খবর পেয়েছি, খেলে নিশ্চয়ই তাদের স্ট্রেংথও বাড়বে। তামাং দর্জি বলে ছেলেটা আরএফডিএলে বা কলকাতা লিগ খেলেছে, রেগুলারলি অনেক গোল করেছে, সেক্ষেত্রে শেষ ম্যাচেও গোল করেছে, হ্যাটট্রিক করেছে, তো তার দিকেও তাকিয়ে রাখবে এবং সেও নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করবে।
সঙ্গে তো সোহেল ভাট আছে, সোহেল ভাট তো যথেষ্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড়। তো সিনিয়র দলের সব সঙ্গে মিলে যুক্ত ঝুলে ছিল। কিন্তু মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ বলো, রেস্ট 11 বলো, বা সেকেন্ড টিম বলো, বা আগামী দিনের ভবিষ্যতের তারকাদের জন্যে, তারকা হয়ে ওঠার জন্যে কিন্তু এই সুপার কাপটা মোহনবাগান খেলোয়াড়দের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এবং অবশ্যই দেখা যাক, অবশ্যই কোচ বাস্তবে এবং কার্ডে কীভাবে এই দলটাকে প্রেজেন্ট করে বা পরিচালনা প্রমোট করে সেটা কিন্তু দেখতে হবে। একদম প্রশান্ত। তবে আমার মনে হয় যে জুনিয়র ছেলেরা এতদিন ধরে খেলার সুযোগ পায়নি, এই ধরনের টুর্নামেন্টের সুযোগ পাচ্ছে, তারা অনেক বেশি নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করে। একদম প্রশান্ত, অসংখ্য ধন্যবাদ।